হাই, আসসালামু আলাইকুম। আমি জায়েদ। আমি ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম সাব্বিরের প্রবাসী জীবনের। মধ্যবিত্ত ঘরের সন্তান ছিল সাব্বির। তার ছোট্ট একটি স্বপ্ন ছিল যে পড়াশোনা শেষ করে ছোট্ট একটা চাকরি করবে, চাকরি করে পাকা বাড়ি করবে, ছোট ভাইয়ার পড়াশোনার খরচ সব দায়িত্ব নেবে, বোনকে ধুমধাম করে বিয়ে দেবে আর নিজের ভালোবাসার মানুষটাকে ঘরে তুলবে। তো যেমন ভাবনা তেমন কাম। মধ্যবিত্ত ঘরের সন্তানের কখনো স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো বাবা মা চাইতো যে সাব্বির বাহিরের রাষ্ট্রে পাড়ি জমাক। সাব্বির চাইতো না যে আমি বাহিরের রাষ্ট্রে যাই, কারণ সে একটা মেয়েকে ভালোবাসতো তার জীবনের চেয়েও বেশি। তো তারপরও বাবা মা জেদের উপরে সে হার মেনে নিয়ে পাড়ি জমাইলো বাহিরের রাষ্ট্রে। সে বাহিরের রাষ্ট্রে পাড়ি জমাইলো 12 থেকে 14 ঘন্টা হাড় খাটনি ডিউটি জমানোর পরেই তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হইল রঙিন একটা দুনিয়া। সে দিন রাত 24 ঘন্টা হাড় খাটনি ডিউটি করত ফ্যামিলির লোকজনের জন্য, নিজের জন্য কিছুই রাখতো না, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়। সে সম্পূর্ণ টাকা ফ্যামিলির মানুষজনকে দিত, আর তারা সেই টাকার মর্ম বুঝতো না। ছোট ভাই গাড়ি কিনলো, বাপ মা ভাই বোন সবাই বিলাসিতা জীবন পার করতেছে। যখনই জিগায় সাব্বির যে মা আমার টাকাগুলো কি করতেছ, তখনই তার বাপ মা বলে যে বাবা তুই চিন্তা করিস না, তোর সম্পূর্ণ টাকা আমরা জমাচ্ছি, তোর জন্য জমি বন্ধক নিতেছি, তোর জন্য বাড়ি করতেছি, তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে আসার জন্য সেই প্রস্তুতি চলতেছে। এই কথা শুনে সাব্বির অনেক খুশি হলো এবং মনে মনে ভাবতে লাগলো যে কিরে, আমার ফ্যামিলির মানুষজন আমার জন্য এত কিছু করতেছে। তখন সে ভাবতো যে আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার ফ্যামিলির মানুষজনের একটু হাসি ফুটাইতে পারছি এবং আমার ফ্যামিলির মানুষজন আমাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। কিন্তু সে জানতো না যে তার যে টাকা পয়সাগুলো ছিল, সে টাকা পয়সাগুলো সম্পূর্ণ বিলাসিতাভাবে উড়িয়ে দেওয়া শুরু করতেছিল। এভাবে বেশ কয়েক বছর চলে গেল। সে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, টাকা পয়সা ফ্যামিলির মানুষজনকে দিতেছে। ফ্যামিলির মানুষজন টাকা পয়সা পেয়ে এতটা অহংকারী হয়ে উঠলো যা মানে চিন্তার বাহিরে। সাব্বির যে মেয়েটাকে ভালোবাসে তাদেরকেও আর দেখতে পারত না। এই সাব্বিরের ভালোবাসার মানুষটার পরিবার নিতে পারেনি। পরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল অন্য এক ছেলের সঙ্গে, কিন্তু এটা সাব্বির জানতো না বা সাব্বিরকে কেউ বলেনি। তো এইভাবে বেশ কয়েক বছর চলতেছে ভালোভাবে সবকিছু। প্রতি মাসে টাকা পাঠাচ্ছে আর এরা টাকা উড়াচ্ছে, কিন্তু বললেই বলতেছে যে বাবা চিন্তা করিস না, তোর জন্য টাকা জমায় রাখতেছি, কোনো চিন্তার কারণ নেই। সাব্বির ওটাই ভাবতো যে বাপ মা কখনো মিথ্যা কথা বলবে না, কিন্তু সে জানতো না তার জন্য যে সামনে কত ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে সে হয়তো ভাবতেও পারতেছে না। এখন বেশ কয়েক বছর চলে গেল, তার সময় হইল দেশে ফেরার। এখন দেশে ফিরবে, তার বন্ধুকে ফোন দিল, ফ্যামিলির মানুষজনকে ফোন দিল। যখন ফ্যামিলির মানুষজনকে ফোন দিল যে আমি দেশে ফিরতেছি, তারা কিসের খুশি হবে, তাদের মনটা কালো হয়ে গেল। বন্ধুকে ফোন দিল, বন্ধু বলতেছে আয় আমরা আসছি। পরে সে দেশে আসলো। এয়ারপোর্টে রিসিভ করার জন্য ফ্যামিলির কোনো মানুষজন যায়নি কোনো ছোট ভাই, আর শুধু ভাবনাই রয়ে গেল। সেই ভাবনাটা সত্যি হলো না। সেই এয়ারপোর্টে পা দিতেই না দিতে তার বন্ধু গিয়ে হাজির তাকে নেওয়ার জন্য। এখন বন্ধু সাব্বিরকে বলল, সাব্বির তো বলছে কি বলছে না জানি না, তবে একটা সত্যি কথা তোকে আমি বলে। এখন সাব্বির বলছে কি বলতো? সাব্বির বলছে যে তোর ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শোনার পরেই তার মনে হচ্ছিল যে মানে পায়ের নিচ থেকে মাটিটাই মনে হয় সরে গেছে। সে অনেক দুঃখ ক্লান্ত ভরা মন নিয়ে অমনি বাসায় ফিরতেছিল।
তো বাসায় এসে দেখে তার আরো এক করুণ কাহিনী। তো বাসায় আসার পর দেখতে পারলো যে তার ছোট ভাই গাড়ি কিনেছে, ধুমধাম করে ওর বোনের বিয়ে দিয়েছে, আবার জমি কিনছে ছোট ভাইয়ের নামে। বাড়ি করার কথা ছিল, সে বাড়িটাও করেনি। এখন এইভাবে বাসায় কয়েক মাস যাইতে নাই যাইতে শুরু হইলো আর এক মর্মান্তিক ঘটনা। সাব্বিরকে খাইতে বসে ছোট ভাই খোঁটা দেয়। স্যার বলে, তুই দীর্ঘদিন প্রবাসে ছিলি, নিয়ে আসতে পারছিস, তুই আমারটা খাচ্ছিস, আমারটা পড়তেছিস। এ কথা শুনে সাব্বিরের অনেক মন খারাপ হলো। সাব্বির মন খারাপ করে একখানে গিয়ে একান্তে বসলো। বসে ভাবতে লাগলো যে সে অনেক কান্না করছে, অনেক ভেঙে পড়ছে। আমি কি করব, আমি কিছুই বুঝতেছিলাম না। সাব্বির এটাই ভাবতো সবসময়। তো এমন সময় একদিন হঠাৎ করে সাব্বির যেখানে বসে বসে সবসময় ভাবতো, তো ওখানে বসেছিল একদিন, সে পাশ দিয়ে যাচ্ছিল ওর ভালোবাসার মানুষ। তো হুট করে তাকে চোখে পড়লো। ভালোবাসার মানুষটা অবাক দৃষ্টিতে তাকিয়ে এবং তার কাছে চলে আসলা। আসে বলতেছে, সাব্বির তুমি কেমন আছো? সে তৎক্ষণ তার ভালোবাসার মানুষের দিকে তাকাইলো। তাকানোর পর সে আরো ভেঙে পড়লো। ভাঙ্গা কাজ জোড়া লাগলো, দাগ থেকে যায়। সাব্বির তার পরিবারের হয়তো অগোছালো সংসারটা গুছিয়ে দিল।